অপবিত্র এখানে অনেকেই মারা গেছে আমি শুনেছি। ভিতর দিকে যাওয়া যাক। এখানে যারা মারা গেছে তারা অপবিত্র মারা গেছে, ঠিক আছে। আর এই সেই হচ্ছে বাড়ি। লিটারালি কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গার মাঝখানে এরকম একটা রাজমহলই বলা যেতে পারে। এখানটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ঠিক দেন এই যার মধ্যে হচ্ছে কে রে, ওরে বাবা গো, সত্যি খুব ভয় পেলাম আমি। রাম 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 রাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা মানে কি বলবো, গা ছমছম ব্যাপার আছে এই জায়গাটায়। সেই জায়গাটায় আমি যাচ্ছি, রাস্তাটা তোমাকে দেখো আগে, রাস্তাটা দেখলেই বুঝতে পারো গা ছমছম ব্যাপার আছে। আর এবং যে জায়গাটায় আমি যে ঘরটায় আমি যাবো সেই ঘরটা হচ্ছে অপবিত্র অনেকেই মারা গেছে, অপবিত্র অনেকেই মারা গেছে আমি শুনেছি ঘরটায়। তো সেই ঘরটায় আমি যাবো, জাস্ট জায়গার ভিউটা তোমরা একবার দেখো। রিয়েলি বললাম, অনেক এক্সাইটেড ছিলাম এই জায়গাটা আসার জন্য। অনেক কাউকে জিজ্ঞাসা করে যাচ্ছি ঘরটার ভিতর, কিন্তু ঘরটায় শুনেছি এখন আর বর্তমানে কেউ থাকে না। আগে থাকতো, অনেক বছর আগে 40-50 বছর আগে থাকতো, বাট এখন আর কেউ থাকে না। তো আমি লিটারালি অনেক দিন পরে জায়গাটা খুঁজে পেলাম, মানে জায়গাটা আমি ভিডিও করতে যাচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি আমি সেই বাড়িটার সামনে চলে এসেছি। এই হচ্ছে সেই বাড়ি। অপবিত্র এখানে অনেকেই মারা গেছে আমি শুনেছি। ভিতর দিকে যাওয়া যাক, তারপরে কিছু কথা বলছি। তো বেসিক্যালি এই বাড়িটায় আসার জন্য আমাকে অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আমি আর কি, যে বাড়ির অ্যাড্রেসটা কোথায় এবং অ্যাড্রেসটা আমি তোমাদের সবাইকে বলবো। তার আগে আমি একটা কথা বলি, দেখো নিরিবিলি জায়গা, জাস্ট জায়গাটা দেখো। এই হচ্ছে আমার বাইক, এখানে হচ্ছে আমি, আর এই হচ্ছে পুরোনো একটা হাভেলি, পুরোনো একটা ঘর। আগেকার দিনে রাজরা যখন ছিল তখনকার সময় এইসব ঘর ছিল। ঘরের দরজার সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আগেকার সময় কিন্তু এরকম বড় বড় দরজা করতো, ঠিক আছে। এই দরজার ফুট 20 ফুট 25 ফুট হয়তো হবে, বা 25 ফুট নাহলে 20 ফুট তো হবেই। তো বেসিক্যালি আমি ঘরে ঢুকছি, তার আগে বাইরের পরিবেশটাকে দেখে কীরকম। পরিবেশটার মধ্যে এখানে যারা মারা গেছে তারা অপবিত্র মারা গেছে, ঠিক আছে। আর এই সেই হচ্ছে বাড়ি। লিটারালি বলছি, জায়গার ভিউটা তোমরা একবার দেখো। প্রথমেই বলছিলাম যে গা ছমছম ব্যাপারটা থাকবে, কেননা যে এই জঙ্গলটার মিডিলে যে বাড়িটা ঠিক গঙ্গার পাশেই, হ্যাঁ। আর এইখানে কেউ আছে মনে হয় না, কেউ নেই। তো আমি আগে ঢুকলাম আর বাড়িটা দেখাচ্ছি, দেখো জাস্ট। এখানে কিন্তু কোনো কিছুই নেই, পুরো ফাঁকা। আর আমার যে ভয়েস ইকো হচ্ছে সেটা বুঝতে পারছো। আর আমার উপরে যাওয়ার ইচ্ছা খুব করছে, কিন্তু আমি একা উপরে যাব না। এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। গঙ্গাটা আমি জুম করে দেখাচ্ছি উপরে, ঠিক আছে। দেখি, এই হচ্ছে মেন জায়গা, মেন ঘর হয়তো ওইটা হবে, ঠিক আছে। এই হচ্ছে গঙ্গার পার, ওই যে গঙ্গা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। ওই দিকটা হচ্ছে গঙ্গা, ঠিক গঙ্গার পাশে রয়েছে পুরোনো হাভেলি। লিটারালি ভয় আমার লাগছে, সত্যি কথা বলছি, আমার সত্যি খুব ভয় লাগছে। আমি আমার মায়ের দিদি বলছি ভয় লাগছে, সব আমার দিদি, কারণ এখানে আমি বর্তমানে একা আছি, তার জন্য বেশি ভয় লাগছে। যদি আমার সাথে কোনো বন্ধুবান্ধব আসতো তাহলে হয়তো আমার ভয় লাগতো না, কিন্তু বর্তমানে আমি একা আছি বলে আমার ভয়টা লাগছে। আর ওইখানটা আমার গাড়িটা রেখেছি, এখন দেখা যাচ্ছে না, কারণ আমি দূরে চলে এসেছি। তো বেসিক্যালি ভিতরে ঢোকা যাক, ঠিক আছে। দেখো, আগেকার সময় কার ছুটি পড়ে আছে এখানে। আগেকার সময় এখানে তোমার হচ্ছে ঘরের মধ্যে এই যে প্লেস দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আগুন ধরাতো শীতকালে, এই ধোঁয়াটা এখান থেকে বাইরে যেত। ডেকোরেশনটা দেখো, ইংরেজ আমলের এসব ঘর। ওই পাশে মাঠ, এই হচ্ছে রাস্তা, জাস্ট ভিউটা একবার দেখো, ঠিক আছে। আমি প্রথমে বলেছিলাম বন্ধুরা, এখানে গা ছমছমের ব্যাপার আছে। এখানে কী আছে জানি না, দেখি কী আছে, ফাঁকা জায়গা, ঠিক আছে। ওইদিকে হচ্ছে গঙ্গা, প্রথমেই বলেছি ওটা হচ্ছে, ওই সাইডটা হচ্ছে গঙ্গার সাইড। এদিকেও যাওয়ার রাস্তা আছে, এটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এদিকে যাই, দেখি কী আছে। এখানে ফাঁকা, ঠিক আছে। রান্না করা তো হবে। ভয় আমার লাগছে, ঠিক আছে। মনে হচ্ছে আমার সঙ্গে কেউ হয়তো আসছে বা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। কিন্তু তোমার সঙ্গে যদি কেউ যায় না, তো তোমার এমনি একটা ভয় লাগবে। তো আমি ভয় যাতে বেশিক্ষণ না লাগে, বা আমার পাশে যাতে পিতাত্মা না আসতে পারে, তো তার জন্য রাম নাম নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হচ্ছে প্লেস, দেখতে পাচ্ছ প্লেসটা কত সুন্দর। এখানেও কিন্তু আগুন ধরানো হতো, আর এখান থেকে ধোঁয়া উপরে হতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। লিটারালি বললাম, দেখো জায়গাটা তোমরা,
আমি কিন্তু এখানে একাই আছি, আমার সাথে কোনো বন্ধু বান্ধব বা আমার সাথে কোনো ভাই ফাই কেউ আসেনি। আমি জায়গাটা অনেক সামনের এরকম একটা ভূতের জায়গা, আপনার ভূতের বাড়ি আছে, কিন্তু আজকে আমি এখানে একাই এসেছি। ঠিক আছে, যেমন ইচ্ছা আছে এই সিঁড়ির উপরে যাওয়ার, যেতে তো ইচ্ছা হচ্ছে, কিন্তু ভয়টাও লাগছে যদি কিছু আমার সাথে অঘটন ঘটে যায়। কারণ এখানে আমি এখন বেশি না, এখন বিকাল 4-5 হয়তো হবে নিজে। তো আমি এই জায়গাটায় এসেছি, জায়গাটা আমি বলবো না যে তোমার তো একা আসো, তুমি আসো তো বন্ধু বান্ধবের সাথে আসবে, কারণ এই জায়গাটা একা একদমই আসা উচিত নয়। ঠিক আছে, এই ঘরটা কি আছে? একটুখানি উপরে ওঠা যাক, দেখো কি অবস্থা বিল্ডিংটার, পুরোনো হাভেলি বলে কথা। দেখো ঘরটা চারিদিকে কেমন ভেঙে চলে গেছে। এই হচ্ছে বট গাছের অবস্থা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভয় তো আমার লাগছে, তা বন্ধুরা ভিডিও করার নেশা আমার প্রচণ্ড বাজে, তো এই জন্য আমি একটু চলে আসলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে ঠিক নিচে যে রুমটা ছিল, ঠিক উপরে হচ্ছে এই রুমটা, পাশে একটা রুম। আমি ওই দিকে এইখানে হচ্ছে আমার গাড়িটা ওই সাইডটায় আছে। ঠিক আছে, দুতলা চলে এসেছি, দুতলার ভিউ হচ্ছে এইটা, তোমাকে দেখাচ্ছি বন্ধুরা। এই সাইড থেকে গঙ্গাটা পুরোটা দেখা যায়। উফ কি প্লেস মাইরি। এখানে বাথরুম আছে, দেখে ভয় লাগছে আমার, কিন্তু এখানটা গঙ্গার প্লেসটা দেখো, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গার মাঝখানে এরকম একটা রাজমহলই বলা যেতে পারে। আর এই নিঝুম পরিবেশের মধ্যে বাংলাটা আজকে কেউ থাকে না। আজ থেকে 40-50 বছর আগে এখানে হয়তো কেউ থাকতো, এখানকার যারা মিল ফ্যাক্টরির মালিক হয়তো থাকতো, কিন্তু বর্তমানে এখন আর কেউ থাকে না এই অপবিত্র জায়গাটায়। আর এই অপবিত্র জায়গাটা আসার জন্য আমি অনেকদিনও চেষ্টা করছিলাম, চেষ্টা করার পর আজকে সফল হয়েছে। হয়তো বৃষ্টি নামবে, আমি তার আগে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমি একটা কথা বলছি বন্ধুরা, এটা শ্যামনগরের মধ্যেই আছে, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভিডিও শেষে। জাস্ট আমি একটা কথা বলবো, আমার এইসব জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, যেসব জায়গায় অনেকে আসে না, অনেকে যেতে চায় না, আমি এইসব জায়গায় ঘুরতে খুব ভালো লাগে। তো আমি সেই জন্য এইসব জায়গায় আমি এসছি ভিডিও করার জন্য। রিয়েলি বললাম, আমার ভয় লাগছে, গা ছমছম লাগছে, কারণটা হচ্ছে এখানে আমার কথা হচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আমার সঙ্গে কেউ হাঁটছে। এদিকেও বারান্দা আছে, এদিক থেকে ঘরে ওইদিকে যাওয়া যাবে, কিন্তু আমি যাবো না, আমার সত্যি ভয় লাগছে বন্ধুরা। তোমরা যদি কেউ আমার সাথে এখানে এসে ভিডিও করতে চাও, অবশ্যই এই জায়গাটা তোমরা দেখছো, যদি তোমাদের ভালো লাগে ভিডিও করার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে নিয়ে এখানে ভিডিও করতে আসবো। যারা আমার মতন এসব সেন্সিটিভ জায়গায় ভিডিও করতে আসতে চাও বা হওয়ার জায়গায় ভিডিও করতে আসতে চাও, তো তোমরা পায়রা উঠছে, ভয় লাগছে আমার। ঠিক আছে, তো এইসব জায়গায় যদি তোমরা ভিডিও করতে চাও, মোটামুটি তোমরা আসতে হবে। দেখো নিচ থেকে কত সুন্দর লাগে, চারিদিকে জঙ্গল আর মাঝখানে এরকম একটা বাড়ি। বিশ্বাস করো বন্ধুরা, আমি সত্যি প্রচণ্ড ভয়ে আসি, ওদেরকে ভিডিও করছি, বেশিক্ষণ আর থাকবো না, নিচের দিকে যাবো। নিচে আরও 2-1টা রুম আছে, সেই নিচে 2-1টা রুমে দেখাবো। জাস্ট তোমাদের যদি চোখে কিছু পড়ে তোমরা কমেন্ট করবে। আর আমার সত্যি খুব ভয় লেগেছে, এবং কি তার আগে আমি একটা কথা বলি, যে এর মাঝখানে একা ভিডিও করার মজাটাই হচ্ছে আলাদা। লিটারালি আমি একটা কথা বলি, জাস্ট এইখান থেকে যদি এরকম একটা ভিউ নেওয়া যায়, এখান থেকে যদি এরকম একটা ভিউ নেওয়া যায়, কত সুন্দর না লাগে বন্ধুরা, তুমি নিজেরাই বলো। দেখো কত সুন্দর লাগছে, কিন্তু একটা কথা বলি, জাস্ট জায়গাটা দেখো। আর একটা কথা বলি, এখানে দেখো, আমি ছাগল দেখতে পাচ্ছি, এখানে আমি একাই আছি, এখানে খোদাই হয়তো কিছু করেছে। লিটারালি আমি এবার নিচের দিকে যাব, উপরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে হচ্ছে কে রে বন্ধুরা, হরে কৃষ্ণ হরে রাম 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 রাম। বন্ধুরা, এখান থেকে মনে হয় কেউ ঢিল বা পাথর হয়তো ছুড়লো মেবি। তোমরা দেখছিলে এখানে আমি এখানটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ঠিক দেন এই জায়গাটা একটা আওয়াজ আসলো পাথর বা ঢিলের। ঠিক আছে, আমি বেশি দূর যাবো না, কারণ আমার ভয় লাগছে। তো এই যেখানটায় এই দিক থেকে আওয়াজটা এসছে, এই জায়গাটাই হয়তো হবে, কিন্তু উপর থেকে তো কিছু ভেঙে চলে তো পড়েনি। বেসিক্যালি আওয়াজটা এখানে এসছে, আমি আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা। কিন্তু এইখানে এই ঘরটা কি কেউ আছে? এই ঘরটা কি কেউ আছে? এই ঘরটা কি কেউ আছে? এটা কি? দেখো নিচে ভাঙা জায়গাটা। তো বন্ধুরা, আমি সেটা কিছু বলবো না, ভয় আমার লাগছে অবশ্যই, কিন্তু ইটটা ছুড়লো কে?
কিরে 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 ওরে বাবা গো, সত্যি খুব ভয় পেলাম আমি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম, রাম 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 রাম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বর্তমানে আমি এখানে কিন্তু একাই ছিলাম। এখানে দুবার কিন্তু আমার গায়ে ঢিল মারলো, আর ঢিল হয়তো মেরেছে, হয়তো আমার গায়ে লাগেনি, হয়তো এদিকে ওদিকে লেগেছে। এই পুরো বাংলোটা একটা অপবিত্র আত্মা এখানে আছে বর্তমানে। তো বেসিক্যালি আমি বেশি ভিডিও আর করলাম না, এখানে আমি এখানে চলে যাওয়া উচিত, আমাকে তো যেতে বলছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার বাইক এখানে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে অপবিত্র যারা থাকে, অপবিত্র অনেকে মারা গেছে, অপবিত্র আত্মা এই বাড়িটায় অবশ্যই আছে। তোমরা কিন্তু বন্ধুরা জায়গাটা কেউ এসো না, এটা শ্যামনগরের মধ্যে অবস্থিত। ঠিক মেঘনামরের অপোজিটে একটা রাস্তা আছে যেটা গঙ্গার দিকে যাওয়া যায়, সেই রাস্তা ওই হচ্ছে গঙ্গা, এদিকটা হচ্ছে গঙ্গা, আর এই হচ্ছে বাড়ি, পুরো বাড়িটা। ঠিক আছে, এখান থেকে ঢোকার জায়গা আছে, ওইখান থেকে ঢোকার জায়গা আছে, বাট তোমার বেসিক্যালি কেউ এসো না। আমি ডিটেলে বলছি খুব ভয় পেয়েছি। ঠিক আছে, এবার আমি বাড়ি যাবো। ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, আর যদি কেউ ভিডিও করতে চাও এইসব জায়গায় এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি আমি নেক্সট টাইম ভিডিও করতে আসবো, বাট একা আসবো, সবাইকে নিয়ে আসবো। এই হচ্ছে জায়গাটা, দেখো প্লেসটা একবার দেখো। ওই পাশে গঙ্গা, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে রাস্তা, এদিকে হচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তা। ঠিক আছে, ডেলি বললাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। নেক্সট টাইম আমি আবার এখানে ভিডিও করতে আসবো, জাস্ট তোমরা যদি আমার সাপোর্ট করো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে। প্রচণ্ড ভয় করছে, লিটারালি বললাম, সত্যি বুক ধক করছে বাবাই। টাটা, আর আসবো না মনে হচ্ছে, তোমার আসলে এখানে আর আসবো না। দেখো না বাড়িটা, সত্যি দেখো, কী আর বলবো। এখানে হয়তো আমাকে চলে যেতে বলছে, থাকতে মানা করছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। ভিডিওটা সত্যি যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করো, আর কমেন্ট করে জানাবে কেমন কিন্তু অবশ্যই লাগলো কি না লাগলো, খারাপ লাগলো মন্দ লাগলো জানাবে। নেক্সট টাইম নেক্সট ভিডিও তোমাদের এখানে তো দেখা হচ্ছে সব বন্ধুদের সাথে, আবার দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।